বাড়তেছে, নগদ প্লাস। এরপর হচ্ছে ও যখন ব্যবসায় টাকাটি ইনভেস্ট করছে, তার মানে কি তার মূলধন বাড়তেছে, ওইতে কি বাড়তেছে, মূলধন। আচ্ছা, তোমরা আই হোপ কোনটা কি বা মূলধনকে যে সি বলে বা ক্যাপিটাল বলে ওগুলা বুঝছো। তো আমি হচ্ছে একটু এজ এ রিমাইন্ড হিসেবে তো এখানে লিখে দিচ্ছি যাতে বোঝার একটু সুবিধা হয়। যদি মনে করে যে ভাই এগুলোর নাম ভুলে গেছি, তোমার হচ্ছে একটু রেকর্ড একটু ব্যাক করে জাস্ট প্রত্যেকটার নাম একটু দেখে নিও। আচ্ছা, তো হচ্ছে আমার মূলধন বা ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে কারণ হচ্ছে ব্যবসা ইনভেস্ট করছিল। ওকে, এরপর আসো ইন্টারেস্টিং একটা জিনিস। আমার মন বলতেছে তোমাদের পরীক্ষায় এরকম একটা প্যাচ দিতে পারে একটা হইলো, কারণ আমি হচ্ছে তোমাদের এইচএসসি সরি এসএসসি যারা 26 পরীক্ষা দিয়েছে তাদের হচ্ছে মনে করো কয়েকটা সাজেশন আকারে দিছিলাম, তো দেখলাম যে আহ, নিজে ফ্লেক্স নেবো না ভাই, 95% কমন আছে। আচ্ছা, তার আগে একটা কথা কি জানো, তোমরা হচ্ছে অনেক সময় ভয় পাও না যে ভাই পরীক্ষা কি করব, বা আমার পরীক্ষা আসতেছে ভাই টেনশন, তো ভাই অবস্থা পুরো কাহিল হয়ে যাচ্ছে, আমার মতো ঘামে যাচ্ছে অনেকে, এরকম টেনশন আসতে পারে। ভাই প্যারা খাওয়া হচ্ছে স্কুল পর্যন্ত। হ্যাঁ, বোর্ড পরীক্ষা কিন্তু সব থেকে ইজিয়েস্ট কোয়েশ্চেন করা হয়, মনে করো যে এর মতো ইজি কোয়েশ্চেন পুরো এক্সিস্ট করে না। ওই রিলস টিলস দেখো না ভাই, রিলস অনেক কথাই বলবে, পোলাপাইন ওগুলা বাদ দাও। হ্যাঁ, পড়ায় ফোকাস দাও, ওটা কাজে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে ও 50,000 টাকা নগদ আনছে এবং আসবাবপত্র টাকা আছে, আসবাবপত্র 30,000 টাকা আনছে। আমি তোমাদেরকে বলছিলাম যে ব্যবসার শুরুতে যেটাই আনবে সেটাই হচ্ছে মূলধন আকারে যাচ্ছে। আচ্ছা, ও ব্যবসার শুরুতে কি কি আনতেছে, নগদ আনছে, নগদ আনতেছে, আর হচ্ছে আসবাবপত্র আনতেছে, আসবাবপত্র যে আসবাবপত্র আনতেছে। আচ্ছা, দুইটাই কিন্তু সম্পদের মধ্যে পড়তেছে। দুইটাই দেখো, মনে করো যে এটা কিন্তু একটা সম্পদ, বা মনে করো যে এখানে একটা টেবিল আছে বুঝছো, তো টেবিলটা কিন্তু এই প্রতিষ্ঠানের একটা সম্পদ। সে কি এটা চিন্তা করছে যে ভাই এটা জাস্ট একটা টেবিল, সেটা চিন্তা করে না, সেটা চিন্তা করছে যে সে একটা স্টুডিও দিয়ে দিছে, তার মানে কি তার এটা একটা প্রপার্টি, তার একটা সম্পদ, সেটা সম্পদ হিসেবে কাউন্ট করছে। আচ্ছা, তো অবশ্যই তার এটার মূল্য আছে প্রতিষ্ঠানের ভিতরে, যেহেতু এটা প্রতিষ্ঠানের একটা প্রোডাক্ট, তো প্রোডাক্ট বলা যাবে না, এটা একটা সম্পদ, কারণ প্রোডাক্ট জিনিস হচ্ছে আলাদা। আচ্ছা, আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, তখন হচ্ছে কি নগদ বাড়ছে, আসবাবপত্র বাড়ছে, এই দুইটা কম্বিনেশনে বাড়বে হচ্ছে সি। কারণ কি দেখো, ওইখানে কি জিনিসটা দেখো যে সম্পদ বাড়ছে, আসবাবপত্র বাড়ছে, দুইটা মিলে হচ্ছে 80,000, মূলধন ওভারঅল এত টাকা। কারণ কি ভাই, প্রশ্ন তোমাকে কখনো বলে দিবে না যে মূলধন এত টাকা আসছে বা মূলধন এত টাকা বাড়ছে। তোমাকে বুঝে নিতে হবে যে ও নগদও আনছে, ও আবার আসবাবপত্র আনছে, দ্যাটস মি। এটা মানে কি যে ব্যবসা শুরুতে বা একটা মানুষ যখন ব্যবসা শুরু করতে যাচ্ছে, সে যেটাই আনবে সেটা কিন্তু তার ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য করা হবে। লাইক সে যখন আসবাবপত্রটা আনছে, সে কি এটা চিন্তা করছে ভাই এটা তো ভ্যালু নাই, এটা তো জাস্ট টাকা, আমি তো চোখে দেখতাছি না। ব্যবসা শুরু করা মানে যে টাকা চোখে দেখাবে, এটা রং কনসেপ্ট। এটা মাথায় রাখবো যে সে অবশ্যই টেবিলটা যে আনছে টাকা দিয়ে তো কিনছে, বা টাকা দিয়ে কিনুক বা না কিনুক, সে তো সেটা তার প্রতিষ্ঠানের পার্ট হিসেবে রাখছে। তার মানে কি ব্যবসার শুরুতে যেটাই আনবে, ঘরে ভাই যেটাই ঢুকবে বা ব্যবসাতে যেটাই ঢুকবে, সেটা হচ্ছে গিয়ে মূলধন। আচ্ছা, এবার আসলে নিচে যাই একটু। সেটা হচ্ছে 80,000 টাকা পণ্য দেবো। আচ্ছা, এখানে একটা মজার কাহিনী আছে। দেখো, যখন পণ্যদ্রব্য মেনশন করবে, সাধারণত হয় কি, আহ, আচ্ছা ওটা জাবেদাতে হয়, এখানে হয় জিনিসটা হচ্ছে 80,000 টাকা নগদ, তারপর হচ্ছে পণ্যদ্রব্য বা পণ্যদ্রব্য পরের জিনিস নগদ, তারপর হচ্ছে আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো নিয়ে যখন আনে ভাই আমরা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারি। অনেকে আছে যে পণ্যদ্রব্যটাকে আইডেন্টিফাই করতে পারে না, বা অনেকে যদি ভালো স্টুডেন্টও থেকে থাকো, তাদের একটা জায়গায় ভুল হইতে পারে, সেটা হচ্ছে আমি পরে বলতেছি, তার আগে এটা বলি যে ব্যবসা শুরুতে যেটা আনা হয়, মনে করো যে উম, 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 অবশ্যই একটা ব্যবসা শুরু হয় কিন্তু ধরতে গেলে 1 তারিখ বা 2 তারিখ, তুমি যেটাই শুরু করো ওই দিনটাই কিন্তু তোমার ফার্স্ট ডে। ধরলাম প্রথম দিনে, আচ্ছা একটু এখান থেকে করি। ব্যবসার প্রথম দিন বা প্রথম দিন, যে প্রথম দিন হইতে পারে এটা 1 তারিখ হইতে পারে, এটা 10 তারিখ হইতে পারে, এটা 15 তারিখ, যেটাই হোক ভাই তুমি আজকে থেকে শুরু করছো, আজকে 9 তারিখ,
9-এর হিসাব করি, হ্যাঁ, এরকম ধরলাম যে আজকে 9 তারিখ বা 10 তারিখ, আমরা ওইখান থেকে হিসাব করলাম। প্রথম দিয়ে আমি জানবো তাই আমার মূলধন, এইটা তো আমরা অলমোস্ট বুঝছি। আচ্ছা, সম্পদে একটা জিনিস মাথায় রাখবা, যে ধরো নগদ, এগুলো তো আমরা আইডেন্টিফাই করতে পারছি যে ক্যাশ বা এগুলো কি, এগুলো আমরা বুঝতে পারছি। পণ্যদ্রব্য যেটা, পণ্যদ্রব্য এটা দুই ধরনের হয়ে থাকে, দুইটি হয়ে থাকে। পণ্যদ্রব্য যখন মেনশন করে, বা পণ্যদ্রব্য বা পণ্য একই কথা, হ্যাঁ, পণ্য, আর পত্র লিখতেছি কেন আমি, এটা হবে পণ্য, ওকে। তখন হচ্ছে সেটাকে মজুদ পণ্য হিসেবে কাউন্ট করা হয়, মজুদ পণ্য। আচ্ছা, মজুদে কিন্তু বুঝতে পারতেছি যে এটা আমরা জমা রাখছি, তো মজুদ পণ্যতে কিন্তু বোঝা যাচ্ছে যেটা আমরা স্টোর করতেছি বা একটা কোথাও জমা রাখতেছি, এরকম কিছু। পণ্য তো পণ্যই, বা তোমার প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট বা পণ্য, এটা বুঝতেছি, ওকে। তো ব্যবসায় মজুদ পণ্য দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রারম্ভিক, প্রারম্ভিক, আর একটা হচ্ছে সমাপনী। ভাই যারা এটা বুঝতে পারছো, ওকে, গুড, ওয়েল এনাফ। মনে রাখবা প্রারম্ভিক মানে হচ্ছে 1 তারিখ, আর এটা হচ্ছে 30 বা 31, মানে লাস্টে। তো আমরা এখন যে অঙ্কটা করছি সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ, বা তোমাদের যদি এটা কনফিউশন থেকে যায় তখন হচ্ছে জাস্ট মজুদ পণ্য লিখে দিবা, যে যে এখানে যে ছকটা ছিল, ছকে ধরলাম নগদ ছিল, আসবাবপত্র বা বংশঙ্গা ছিল, এখানে লিখে দিবা যে মজুদ পণ্য, এটা তোমরা একটু লিখে দিবা, ওকে। তো এবার আগের টপিকে যাই আমরা। আচ্ছা, এখানে ছিলাম আমরা, ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে এটা শেষ করলাম, তো শেষ করে নাই, শেষ করব। আচ্ছা, মজুদ পণ্য বা পণ্যদ্রব্য। তো পণ্যদ্রব্য যখন কথাটা লিখছে ব্যবসা শুরুতে, একদম 1 তারিখে, মানে তোমার ফার্স্ট ডে অফ বিজনেস, তো এটাকে আমরা আর কি মজুদ পণ্য হিসেবে কাউন্ট করতেছি, ওকে। এখন কনফিউশনটা কি রকমের জাগতে পারে এটা আমি বলি। যেহেতু এটা ধরো একদম বেসিক, বুঝছো, এগুলো কিন্তু একদম বেসিক জিনিস, সেগুলো মনে করো একদম জন্মের পর থেকে তোমার এটা থেকে এটা শেখানো হয়েছে যখন তোমার 9-এ ঢুকছো। তো এখন হচ্ছে যারা প্রো আছি, যারা একটু নুব আছি, তাদেরকে একটু কয়েকটা জিনিস একটু মেমোরাইজ বা শর্টকাট বলে দিই। সেটা হচ্ছে, পরীক্ষার হলে দুই রকমের মানে কনফিউশন দিতে পারে। এটা কিন্তু 1 তারিখ বা প্রথম দিনের হিসাব করে করে আমরা লেনদেনটা করতেছি, বা পোষা মাঝখানে কয়েকটা ঝামেলা তৈরি করে দিতে পারে। এখন কি রকমের ঝামেলা তৈরি করতে পারে এটা আমরা একটা আইডেন্টি বা শর্টকাট তোমাদেরকে একটা জিনিস শিখাই দিই, এটা মুছে নিই। আচ্ছা, ঝামেলাটা কিরকম করতে পারে, মনে করো আমরা এখন রহিম ভাইয়ের, মিস্টার রাহিমের, ধরলাম রাহিম ভাইয়ের ব্যবসা নিয়ে আলোচনা করতেছি। বেটার মনে করলাম যে প্রশ্নে ধরো বলে দিল যে রাহিমের একটা ব্যবসা আছে যার নাম হচ্ছে টি ট্রেডার্স, টি ট্রেডার্স, এটা বলছে, ঠিক আছে, এতটুকু। তখন হচ্ছে মনে করো যে আসবাবপত্র বা যেটাই তোমাকে মেনশন করে দিই, ওটাকে আমরা সম্পদ হিসেবে কাউন্ট করব। কিন্তু কিন্তু আচ্ছা, পুরোটা ভিডিও কিন্তু ভাই দেখতে হবে, নাহলে কিন্তু বুঝবা না। কিন্তু এখানে একটা কাহিনী আছে। টি ট্রেডার্স ও বলে দিল যে স্পেসিফিক যে তার আসবাবপত্রের ব্যবসা আছে। ব্যবসাটা কিসের? আসবাবপত্র ব্যবসা। তার হচ্ছে কিসের ব্যবসা? আসবাবপত্রের ব্যবসা। আচ্ছা, তার যখন আসবাবপত্রের ব্যবসা আছে, সে যদি এখন টেবিল কিনে, টেবিল কিনছে, এটা কি সম্পদ নাকি প্রোডাক্ট, এটা বলতে হবে। যদি পেরে থাকো ওয়েল, না পারলে আমি বলে দিচ্ছি। আচ্ছা, চিন্তা করো, আমি যখন বলছিলাম যে সম্পদ মানে ব্যবসা শুরুতে যা আনছে বা মালিকের যেটা থাকে সব মিলে হচ্ছে সম্পদ। তার মানে কি আসবাবপত্র তো তার মালিকের নিজস্ব একটা জিনিস, তার মানে কি মালিক ওটার সম্পদ মানে সম্পদ হিসেবে কাউন্ট করা হয়। আচ্ছা, আমার ব্যবসা যদি এখন আসবাবপত্রের ব্যবসা হয়, আচ্ছা আসবাবপত্রটা আমি নিজের ব্যবহারের জন্য কিনতেছি নাকি মানুষের জন্য কিনতেছি? অবভিয়াসলি যখন এটা আমার ব্যবসা আকারে থাকবে, আমি নিজের জন্য অবশ্যই কিনতেছি না, আমি সেটা মানুষকে বিক্রির উদ্দেশ্যে কিনতেছি, হ্যাঁ।
যখন আমি কোনো কিছু বিক্রির উদ্দেশ্যে কিনতেছি, বিক্রির উদ্দেশ্যে বানান বলেছে, বিক্রির উদ্দেশ্যে ক্রয় করছি, সেটা আমার জন্য প্রোডাক্ট। আচ্ছা, মাথায় রাখবা প্রোডাক্টকে তখন ক্রয় হিসেবে দেখাইতে হবে। তখন কিন্তু আবার ওই যে সম্পদে আসবাবপত্র বাড়ছে এই জিনিসটা দেখানো যাবে না। মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা। পরীক্ষার হলে ভাই যত ইজি করুক, ছোট ছোট কথায় কান কেটে দিবে। আচ্ছা, তো বিক্রির উদ্দেশ্যে যখন আমি প্রোডাক্টটা কিনছি, তার মানে কি এটা আমার ক্রয় হিসেবে দেখাতে হবে, কারণ কি এটা আমার পণ্য। আমি প্রোডাক্ট সেটা কিনছি, হ্যাঁ। ওইখানে যেটা ছিল যে ব্যবসা শুরুতে ওইখানে কিন্তু কোথাও মেনশন করে নেই সেটা হচ্ছে সে বিক্রির উদ্দেশ্যে কিনছে। সে বিক্রির উদ্দেশ্যে যেটা কিনতে হবে আমি তোমাদেরকে পরে শিখাচ্ছি। আগে আমরা স্টেপ বাই স্টেপ শেষ করব। তো সে বিক্রির উদ্দেশ্যে যখন কিনছে আসবাবপত্রটা কিন্তু আমরা তখন এটা মাথায় রাখবো যে এটা সম্পদ, আমরা এটাকে জাস্ট প্রোডাক্ট বা ক্রয় হিসেবে কাউন্ট করবো। তখন হচ্ছে ক্রয়ের মতো করে লিখবো, যারা এক্সপার্ট তাদেরকে বলে দিচ্ছে যে ক্রয় হিসাব ডেবিট, তখন হচ্ছে নগদ হিসাব ক্রেডিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম। প্রশ্ন ভাই সবসময় আমরা কিন্তু প্রথম যে লাইনটা থাকে, প্রথম লাইন মনে করে একটা কোয়েশ্চেন, আমি তোকে বুঝাই। এখানে ধরো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এখন অনেকগুলো লেনদেন লেনদেন থাকে। এই কথাটা অনেক সময় আমরা মিস আউট করে দিই, বা এই রহিম ট্রেডার্স দেখছি বা টি ট্রেডার্স দেখছি, ডাইরেক্ট লেখা শুরু বিসমিল্লাহ বলে, পরে যে কিছু একটা লেখা আছে দেখি না। আমি ভাই বিবিএ স্টুডেন্ট, আমারও কিন্তু অ্যাকাউন্টিং আছে। আমি হচ্ছে গতকালকে সত্যি কথা বলতেছি, এরকম একটা অঙ্ক ভাই নিজেই ভুল করছে, বড় হচ্ছে সেটা মাথায় রাখছে যে হ্যাঁ আমার যেহেতু ভুল হইতে পারে, আমার কিন্তু এসএসসি কমার্স ছিল, এইচএসসি কমার্স ছিল, আমার যদি ভুল হইতে পারে ভাই তোমাদেরও ভুল হইতে পারে। তো জিনিসটা হচ্ছে তোমরা যাতে ভুল না করো সেই জন্য হচ্ছে আমি জিনিসটা মাথায় এনে দিলাম। চলো এবার হচ্ছে আমরা অঙ্কে আবার ফিরে যাচ্ছি। চলো, তো যারা অলরেডি এক্সপার্ট হয়ে গেছে, এক্সপার্ট তো হইলাম, আসো এবার হচ্ছে মালিক নিজস্ব ব্যাংক তহবিল হতে এত টাকা ব্যবসায় শুরু করছে। আচ্ছা, এখানে দেখো এটা এটা লাউ কদু কিভাবে ভাই, ও আনসার হয় ক্যাশে, ও আনসার ব্যাংকের থ্রুতে। যখন নগদ উল্লেখ করে দিবে, সম্পদে সবসময় নগদ বাড়বে। যখন ব্যাংক তহবিল, চেক, এসব ওয়ার্ড মেনশন থাকবে, তখন হচ্ছে সেটা ব্যাংক হিসাবে আকার দেখাইতে হবে। তুমি যদি এখন বলো যে ভাই তাহলে কি হলো যে আমি তো ক্যাশে আনি নি, ভাই ক্যাশে না আনলেও এই যে ব্যাংকে তুমি যখন টাকাটা রাখছো বা ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, সেটা কি ভ্যালু নাই? আচ্ছা, যদি ভ্যালু না থাকতো ভাই তুমি তো ওই টাকা দিয়ে কিছু কিনতে পারতাম না। আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখবা। আমি কিন্তু তোমাদেরকে বেসিক আকারে বোঝাচ্ছি না, বাট হালকা একটা বেসিক টাচ করতেছে। কেউ যদি 1.5 বছর বই না খুলে থাকে তাদের জন্য, আর যারা তো পারো তোমরা জাস্ট এটা রিমাইন্ড হিসেবে বা রিভিশন হিসেবে নাও। আচ্ছা, যখন পড়তে বসবা, যেহেতু আমাদের হাতে অল্প একটা সময় আছে, পড়তে বসবা, ধরো এখন লিখতে মন চাচ্ছে না, যারা বিজ্ঞানের ভাই তারা কিন্তু ভাই মাস্ট বি লিখবা। যারা হচ্ছে একটু প্রো অবস্থাতে আছে তারা কি করব, তারা হচ্ছে কানে হেডফোন নিবা, একটা হেডফোন নিবা, নিয়ে হচ্ছে জাস্ট শুনবা। ধরলা যে এখন ভাই মুড খারাপ লাগতেছে, পানি খাইতেছি বা কিছু একটা করতেছি, ছোটখাটো কাজ করতেছি, হালকা পাতলা একটু রিভাইস আকারে দেখে যাই। আচ্ছা, দেশ আমরা অনেক তাড়াতাড়ি শেষ করবো, প্যারা নাই। আচ্ছা, এটা মাথায় রাখবে যে ব্যাংক বললে ব্যাংক হিসাব পারবে, নগদ বলে নগদ হিসাব পারবে। আই হোপ তোমরা এটা বুঝছো। ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে সে ব্যবসা আনছে। আচ্ছা, লেনদেন নয় যখন বলে, অনেক সময় কিছু এক্সট্রিম ছেলেবেলা আছে, ব্যক্তিগত মানে ধরতে গেলে একটু অতিরিক্ত প্রো থাকে না, ব্যক্তিগত ওয়ার্ডটা দেখছে, ভাই এটা লেনদেন না, এটা বইলা দেয়। আরে ভাই একটু পুরোটা পর যে ও বিক্রি করছে, আচ্ছা ওয়েল, সে করতে পারে, সে ব্যবসায় আনছে। আমরা ভাই ব্যক্তিগত লাইফে কি হইতেছে এটা আমাদের দেখার বিষয় না, আমাদের এটা দেখতে হবে যে ব্যবসায় কি হচ্ছে, ব্যবসায় কি টাকা আসতেছে নাকি চলে যাচ্ছে। যদি এটা কোনোটাই না ঘটে, প্যারা নেই। তো ও যখন বিক্রি করছে, সে এবার কি করবে এটা তার ব্যক্তিগত হিসাব, ওকে, সে ব্যক্তিগত হিসাব হিসেবে কি করছে যে ব্যবসায় আনছে। ব্যবসায় আনার কারণে নগদ টাকা বাড়ছে, আর হচ্ছে মূলধন বাড়ছে। ক্লিয়ার? আচ্ছা, জিনিসটা হচ্ছে যারা বিজ্ঞান তাদেরকে একটা জিনিস বলি, ধরলাম এটা একটা প্রতিষ্ঠান, ও বলে এটা একটা প্রতিষ্ঠান। তো আমার মানিব্যাগ থেকে বা আমি আমার পকেট থেকে 200 টাকা বের করে এখন একটা কোক টোক বা কিছু একটা কেক মানে কিনে খাইলাম,
প্রতিষ্ঠান মালিকের কি কোনো যায় আসে? অবভিয়াসলি নট। তার টার্গেট কি যে ভাই তার ক্যাশ বক্সে কি দিতেছে, বা তার যে ব্যবসা প্রতিষ্ঠান বা সে যে ব্যবসাকে টার্গেট করে যে টাকাগুলো আছে সেটা কি হচ্ছে, সে শুধুমাত্র সেই জিনিসটাকে খেয়াল করবে। আচ্ছা, ওকে, এটা গেল। এবার আসি আমরা এই কনসেপ্টটাতে। আচ্ছা, ওকে, এটা একটু বেশি উপরে উঠে গেছে আমাদেরটা। হ্যাঁ, ওকে। আচ্ছা, ক্রয় বিক্রয় মেটার শর্টকাট টেকনিক বের করে দিচ্ছি। আচ্ছা, একটু আগে একটা দূর একটু আগে একটা লাইন তোমাদেরকে বলছিলাম যে একটু সাজাইনি। একটু আগে একটা কথা আমরা বলছিলাম, লাইক যে আমরা যখন অ্যাকাউন্টিং হিসাব করতেছি বা অ্যাকাউন্টিং করব, আমাদের এটা মাথায় রাখতে হবে যে সেটা কি আমার সম্পদ আকারে আসতেছে নাকি আমার প্রোডাক্ট আকারে আসতেছে। ওকে, এটা হয়, আই হোপ তোমরা বুঝছো। না বুঝে থাকলে কন্ট্যাক্ট উইথ মি, বা তোমাদের ব্যবস্থা করে দেওয়া হবে কন্ট্যাক্ট করার জন্য। বা থাকে না ভাই যে আমি যদি আপনি আমাকে 10টা পয়েন্ট বুঝাইছেন, বা সরি 10টা পয়েন্ট বুঝাইছেন, আমি বুঝি নাই ভাই, আমি 9টা বুঝছি আর একটা বুঝি নাই, আপনি আমাকে ওটা বুঝাই দেন, তখন আমি ওই একটা তোমাকে বুঝিয়ে দিলাম। ওইটা ব্যবস্থা করা আছে তোমাদের। আচ্ছা, তো আমি যখন, এখন আমরা একদম বেসিক কনসেপ্টে আসছি যে সে যখন আসবাবপত্রটা নিয়ে আসছে, তার কি আসবাবপত্র বাড়ছে নগদ, তখন কি এটা বাড়তেছে, আবার হচ্ছে নগদ কমে যাচ্ছে। কিভাবে? সে আসবাবপত্রটা কিনছে তার সম্পত্তি আকারে রেখেছে, যে হ্যাঁ এটা আমি কিনছি, তার মানে এটা আমি একা ভোগ করব। তো তার ভোগ্য পণ্য হিসেবে এটা সম্পদ বাড়ছে, তার প্রপার্টি বাড়ছে। আচ্ছা, ওটা যখন কিনছে তাকে ক্যাশ চলে গেছে না? তখন কি ক্যাশ চলে গেছে। আচ্ছা, এটা আসবাবপত্র হইতে পারে, এটা অফিস সরঞ্জাম হইতে পারে, এটা কম্পিউটার হইতে পারে, এটা যানবাহন হইতে পারে, একই কথা। বাট এটা কি সে তার নিজের ব্যবহারের জন্য বা একটা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য সেটা কিনছে। ওকে, দেন এটা আমরা বুঝলাম কি হয় নগদ। আচ্ছা, কাহিনী সেখানে দুই ধরনের লেনদেন করতে পারে, একটা হয় নগদে করতে পারে, আরেকটা হয়তো ব্যাংকে করতে পারে। ব্যাংকে করতে পারে, হয় ব্যাংক হয়তো নগদ। আচ্ছা, এইটুকু আমরা ক্লিয়ার। এবার একটা কনসেপ্ট থাকে, যারা প্রো প্রো বসে থাকো গাইস, ধারে। ভাই তুমি যখন বাসায় নিজের জন্য কিছু করবা, হয় ভাই নিজের পকেট থেকে টাকা দিয়ে কিনতে, অথবা ভাই দোকান মুদি দোকানে গিয়ে বলবা ভাই আমার কাছে ক্যাশ টাকা নাই, আমার কাছে এখন এই মুহূর্তে ক্যাশ টাকা নাই, আমি আপনাকে 1 মাস পর বা 1 সপ্তাহ পর টাকা দিচ্ছি। হুম, এরকম হয়ে থাকে। ওকে, এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা যে আহামরি বিশাল তা না, বাট কিছু কিছু পোলাপাইন আছে জিনিসটাকে অনেক বড় করে ফেলে, ভাই বুঝি না। আমার একটা স্টুডেন্ট আছে, মনে করো ভাই জিনিস অনেক সহজ জিনিস, বাট সে, তাকে এটা বুঝাইতে আমার 1.5 মাস বোঝানো লাগছে, যে সে আমি একটা লাইনে বলি তাও পোলাপাইন বুঝান। ওকে, বাদ দিই। তুমি যদি দেখে থাকো, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা করবো ধারে, ওই যে একটা হয় নগদে ঘটে, হয়তো ব্যাংকে বা চেকের মাধ্যমে ঘটে থাকে। এখন কিছু লেনদেন থাকে যেটা আমাদের ধারে ঘটে, হয় আমি ধারে প্রোডাক্ট ক্রয় করি, নয়তো আমি সেটা বিক্রয় করি। সেক্ষেত্রে কি হবে? আমরা আচ্ছা, এই জিনিসে যখন কেউ কনফিউশন দিকে থাকো, সেটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। প্রো হইতে পারো, নুবু হইতে পারো, সবাই শুনে নি। আচ্ছা, আমি এখানে একটা টেকনিক সবসময় অ্যাপ্লাই করি। তাও টেকনিকটা শুরু করার আগে তোমাদেরকে হচ্ছে আমি শর্টকাটে কয়েকটা জিনিস বুঝাই দিই, দেন হচ্ছে আমি আমার টেকনিকটা বুঝাই। আচ্ছা, যখন ধারে পণ্য ক্রয় করে থাকি, তোমার কাছ থেকে টাকা পাবে নাকি তুমি কারো কাছে টাকা পাবা? অবশ্যই সে আমার কাছে টাকা পাবে। যদি আমি বিক্রয় করে থাকি, ধরো আমি তোমার কাছে প্রোডাক্টটা বিক্রি করলাম, তখন কি আমি তোমার কাছে টাকা পাবো নাকি তুমি আমার কাছে টাকা পাবা? অবভিয়াসলি আমি তোমার কাছে টাকা পাবো। মনে রাখবা, যখন ধারে ওয়ার্ডটা মেনশন থাকবে, ধারে ক্রয় বা ধারে বিক্রয়, যখন ধারে মেনশন থাকবে, আচ্ছা কিছু পোলাপান আছে একটু গোলাই ফেলতে পারে,
তাদেরকে একটা শর্টকাটে বোঝানো লাগবে বেশি, এলে সমস্যা আছে। ধারে ক্রয়, ধারে